হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেবিকা ব্লগ চ্যানেল সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের আশীর্বাদে আমরা খুব ভালো আছি। আর আজকে আমি ব্লগটা মানে দুদিন থেকে আমি শ্বশুরবাড়ি থেকেই ব্লগটা দিচ্ছি। আর শ্বশুরবাড়িতে আমি চলে এসেছি। আর কত গরম বন্ধুরা, দেখো সকাল সকাল। তো সকালে আমার যাবতীয় কাজ কমপ্লিট, মানে বাসন মাজা, ঘর টর ঝাড় দেওয়া, সব কিছু সব সকালে সব কাজ কমপ্লিট। আর আমি রান্নাঘর থেকে এখন ঘুরে আসলাম। ভাবছি তোমাদের সাথে শেয়ার করে দিই, ব্লগটা স্টার্ট করে দিই। আর আমি এখন সকালবেলা মোটামুটি রান্না করলাম আলু পটল ভাজা, আর চিরা ভাজা করলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। তো বন্ধুরা, কী করবো বলো, তোমাদের সাথে তো শেয়ার করতে হবে, তোমরা তো আমাদের পরিবারের সদস্য। তো সবটাই ভালো মন্দ যা আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে হবে বন্ধুরা। আর বন্ধুরা, যেমনি পাশে আছো তেমনি পাশে থাকো, আর আমিও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে থাকবো। তো বন্ধুরা, বলো, এই কাহিনিটা আমি নিচে নতুন, তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে। আর আমার পাশে থাকো সারাদিনের জন্য, তোমাদের সাথে আমিও আছি। আর তোমাদের সাথে যে করবো সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো বন্ধুরা। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে দেখো, কেউ স্কিপ করবে না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে পৌঁছে যায় তোমাদের কাছে সবার আগে ভিডিওটা। তো চলো বন্ধুরা, তোমার ব্লগটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, সকালবেলা তো বললাম তোমাদের সব আমার কাজ কমপ্লিট। তো রান্না কমপ্লিট, রান্না করে তারপরে তোমাদের সাথে কথা বলে তারপরে গেছিলাম ছাগল গরু বাঁধতে। তো ভীষণ রৌদ্র, ছাগল গরু বেঁধে এসে স্নান করলাম। এখনও কিন্তু খাইনি বন্ধুরা, এখন স্নান করলাম। ভাবছি তোমাদের সাথেও একটু আসি, কথা বলি। তো এখন খাবো, এখন তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা সকালে কী কী রান্না করেছি। আর তারপরে তোমাদেরকে তো দুপুরের রান্না তো শেয়ার করবোই বন্ধুরা। তো চলো, আমি এখন খেতে যাব আর তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো চলো, আমার তো সব কাজ কমপ্লিট, চানও হয়ে গেল, এখন খাবো, কিছু খাবো একটু, খেয়ে তারপরে আবার রান্না করবো। তো চলো বন্ধুরা। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে শেয়ার করে দিই আমি এখন খাবো আর কি কি খাবো। আর দেখো বন্ধুরা, উঠানে কত ভুট্টা এনে রেখেছে, আর অর্ধেক ভুট্টা তো মেরে নিয়েছে, মানে ট্রেসারের মতো আছে, গাড়ি আছে ওটাতে, আর বস্তাতেও আছে ভুট্টা। তো চলো বন্ধুরা, আমি রান্না করে চলে এলাম আর তোমাদের সাথে শেয়ার করা চালু। তো দেখো বন্ধুরা, এখানে চিরা ভাজা নিয়ে নিচ্ছি থালাতে, আর নিয়ে নিব আলু পটল ভাজা। তো এটাই আজকে সকালের খাবার। আরও আছে বাসি ভাত, তো বাসি ভাত খেতে ইচ্ছে করলো না, আমি খাবো না পান্তা। তো আমার শ্বশুর বেশি পান্তা খায়, আমার শাশুড়ি, আমিও খাই, কিন্তু আজকে খাবো না, আজকে চিরা ভাজাটাই আমি খাবো। তো চলো বন্ধুরা, আমি খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু পরে আবার রান্না বান্না চালু। তো মেয়েদের মানে বৌদির কী কাজ বলো বন্ধুরা, সংসারের যাবতীয় কাজ করতেই হবে। সব কাজের মধ্যে সবথেকে প্রধান কাজ হলো রান্নাবান্নাটা। তো রান্নাবান্না ছাড়া কী আর করবো বলো, রান্নাবান্না তো করতেই হবে সবার, পরিবারের জন্য, নিজের জন্য যেটা করতে হবে, তো পরিবারের জন্য সেটা করতে হবে। আর মেয়েদেরকে তো রান্না করতেই হবে বন্ধুরা। তো চলো, আমি রান্না করি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, কি স্কিপ করবে না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা। অবশ্যই তোমাদের লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক মূল্যবান, আর তোমাদের কমেন্ট পড়তে বন্ধুরা অনেক ভালো লাগে। তো সবাই কমেন্ট করবে। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু কাঠ জ্বালানি না, এই যে ভুট্টার ছুলকাগুলো দিয়ে, ভুট্টার ছুলকা মানে খোসাগুলো দিয়ে আমি রান্না করছি। তো জানোই, যাদের একটু জায়গা জমি আছে বা গৃহস্থী করে, তাদের তো জ্বালানির অভাব নেই। আমাদের জ্বালানিগুলো পচে যায়, তো সেই জন্য বেশি উনানেই রান্না করি, গ্যাসে রান্না করি না বন্ধুরা। দেখো, এই যে ভুট্টার ছুলকাগুলো, এগুলো দিয়ে রান্না করছি। আর দেখো বন্ধুরা, এখানে পটল ভাজা করছি, ভাত বসিয়ে দিয়েছি। আর তোমরা তো জানো আমি জোড়া উনুনে রান্না করি, আর একটা উনুনে না রান্না করতে ভালো লাগে না, জোড়া উনুনেই ঠিক, একদিকে তরকারি একদিকে ভাত, তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, আর আলু দিয়েছি ভাতে, কারণ আমার ছেলের জন্য কোনো সময় আবার আলু সিদ্ধ খেতে চায়, কোনো সময় খেতে চায় না, তো দিয়ে দিচ্ছি একটা। আর এখানে দেখো বন্ধুরা, পটল ভাজা করে নিচ্ছি, আর সকালবেলা আলু পটল ভাজাটা আছে, আর একটু করে নিচ্ছি পাট শাক ভাজা। তো দেখো, কে কে খাবে চলে এসো। আর এখানে দেখো বন্ধুরা,
মাছ, মানে মশলা বেটে দিইনি, গুঁড়া মশলা দিয়ে করেছি আর পেঁয়াজ দিয়ে হালকা হালকা করে রসা করেছি। তো চলো বন্ধুরা, আজকে এটা কী খাবো বন্ধুরা এত গরমে বলো। আর একটা জিনিস করেছি বন্ধুরা, তো দেখো গরমের দিনে সব থেকে ভালো খাবার টক শাক। তো পাট শাক দিয়ে আর টক দিয়ে করেছি, টক দিয়ে মানে আম দিয়ে করেছি। তো খেতে এটা ভালো লাগে গরমের দিনে। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন ঝাড় দিচ্ছি। ঝাড় দিতে দিতে তোমাদের সাথে ভাবছি আমাদের নয়নতারা ফুলগুলো কত ফুটেছে সেটা তোমাদেরকে শেয়ার না করে আর পারলাম না। দেখো বন্ধুরা কত ফুটেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো সেই জন্য তোমাদেরকে শেয়ার করে দিলাম বন্ধুরা। দেখো সাদা আর গোলাপি দুইটা কালার একসাথেই আছে আমাদের বাড়িতে, আর দেখতে কিন্তু খুব খুব সুন্দর লাগছে। আর যত রৌদ্র হবে গরম হবে তত কিন্তু নয়নতারা ফুলগুলো বেশি ফোটে। তো দেখো কত ফুটেছে, অনেক অনেক ফুটেছে, আর দেখতে না খুব ভালো লাগে, বারবার শুধু ফুল গাছের দিকেই চোখটা যায়। তো চলো বন্ধু আমি ঝাড় দিয়ে নিই, তারপরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দিনের সব কাজ কমপ্লিট, মানে খাওয়া দাওয়া, রান্না বান্না, ছাগল আনা, গরু আনা, সব কাজ কমপ্লিট, ঝাড় দেওয়া। তো ভাবছি তোমাদের সাথে একটু কথা বলে নিই। গুড ইভিনিং সবাইকে বলে দিই। তো অল ফ্রেন্ড সবাইকে গুড 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 ইভিনিং। তো দেখো সব কাজ কমপ্লিট করে এক্ষুনি হাত মুখ ধুয়ে আমি বসলাম তোমাদের সাথে কথা বলার জন্য। আর কি বলবো বন্ধুরা, এত গরমে কিছুই করা যাচ্ছে না, ভিডিও করতে ইচ্ছা করছে না। আর এত গরম কাজ, সবসময় মোবাইলটা হাতে নেওয়া যায় না। তো চলো বন্ধুরা, তোমরা কিন্তু ফুল ডাব্লিউটি করে ভিডিও দেখবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমরা কিন্তু বন্ধুরা কমেন্ট করছো, লাইক করছো না। লাইক অবশ্যই অবশ্যই করবে বন্ধুরা, ঠিক আছে? কিন্তু লাইক দিতে ভুলো না বন্ধুরা, যেমন কমেন্ট করতে ভুলছো না, তেমন লাইক করতেও কিন্তু ভুলো না। তো চলো বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো বন্ধুরা, আমি ব্যাক ক্যামেরায় কিন্তু দেখাবো বন্ধুরা, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে আসলাম, সেটা হচ্ছে, তো দেখো বন্ধুরা আমি কি খেতে বসে গেছি। এটা কি আইসক্রিম? কে বলতে পারবে বলো তো? এটা আইসক্রিম না বন্ধুরা, এটা হচ্ছে তেঁতুলের আচার। কে কে খাবে চলে এসো। তো আমি এখন খাবো, দেখো কি সুন্দর প্যাকিং করা আছে। খেতে খেতে জিভে জল চলে আসছে বন্ধুরা। কে কে খাবে তেঁতুলের আচার? না বন্ধুরা না, আমি খাবো। এটা খুব টেস্টি। তো চলো বন্ধুরা তোমাদেরকে বাইরের দিকটা নিয়ে যাই। আর ক্যামেরা অন করলেই তো ভুট্টাগুলো চলে আসে, কারণ ওখানে আছে আর এখানে বস্তাতে আছে। আর এই দুটো জিনিস দেখো কী জিনিস। তো এই দুটো হচ্ছে মেশিন, জলসেচা মেশিন, বড় মেশিনগুলো। তো আমাদেরই এগুলো। তো এখন তো মোটর দিয়ে জল দেয়, সেই জন্য এখানে বাড়িতে এনে রেখেছে। তো চলো বন্ধুরা বাইরে চলে যাই। দেখো বন্ধুরা ছাগল টাগল সব নিয়ে আসছি, আর বাড়ির চেয়ারটাতে আমার শ্বশুর বসেছিল। আর রাস্তাতে এখন কেউ নেই, এখন তো কাজের দিন, তোমরা তো জানোই। মাঠে এখন ভুট্টা তোলাতুলি চলছে। আর এই যে আমাদের দোকানটা, তো দেখো বন্ধুরা কেউ কিন্তু নেই রাস্তায়। আর কলা গাছগুলোর সামনে এগুলো আমাদেরই। তো চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।